অন্তর্বর্তী সরকারের সময়ে নাদিয়া আক্তার বৃষ্টি নামে এক অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছিল পুলিশ। সেই সময় জানা গিয়েছিল এই নাদিয়া আক্তার বৃষ্টি তার স্বামীর সঙ্গে বাংলাদেশে বসে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করতেন এবং সেগুলো তারা বিভিন্ন অ্যাডাল্ট আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আপলোড করতেন। সেখান থেকে বড় অঙ্কের মুনাফা তারা পেতেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল তারা খুব গরিব ছিল, আর্থিকভাবে অসচ্ছল ছিল, ঋণে জর্জরিত ছিল এবং সেখান থেকে বাঁচার জন্য তারা পরবর্তীতে এই অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করা শুরু করে এবং সেখান থেকে তারা তাদের সে ঋণ থেকে তারা মুক্তি পেতে চেয়েছিল। এই কারণে তারা এই অ্যাডাল্ট কন্টেন্টের দুনিয়াতে চলে এসেছিল। তবে এই নাদিয়া আক্তার বৃষ্টির কথা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা সেটা শুধু সেই জানে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে শুধু নাদিয়া আক্তার বৃষ্টি নয়, বাংলাদেশে এমন অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যারা এই আন্তর্জাতিক অ্যাডাল্ট প্ল্যাটফর্মে নিজেদের ভিডিও আপলোড করে এবং সেটা বাংলাদেশে বসেই তারা পর্ন ভিডিও তৈরি করে। তেমনি কিছু কিছু নমুনা কিন্তু এখন আমাদের সামনে আসছে। আর এটা শুধু যে ঋণে জর্জরিত অবস্থায় থেকে বাঁচার জন্য হচ্ছে এমনটা কিন্তু নয়। রীতিমতো প্রচুর টাকা ইনকাম করে বিলাসবহুল লাইফ কাটানোর জন্য তারা এই অবৈধ পথটাকেই বেছে নিয়েছে, যার সর্বশেষ উদাহরণ হচ্ছে সুমাইয়া সাইদ। জানা গেছে রাজধানীর বসুন্ধরা থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরকে বা অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটরকে অথবা পর্নস্টারকে আটক করেছে ডিবি পুলিশ। তবে সবচেয়ে আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে এই সুমাইয়া সাইদ যে ভিডিও তৈরি করতেন সেখানে তার সঙ্গে ছিল তার ওই আপন বাবা, অর্থাৎ বাবা মেয়ে এবং তাদের সঙ্গে ছিল সাবেক বয়ফ্রেন্ড, মানে ওই মেয়ের সাবেক বয়ফ্রেন্ড। তারা মিলিতভাবে এই অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করতেন, সেগুলো তারা বিক্রি করতেন বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, সেগুলো বিক্রি করতেন টেলিগ্রামিক গ্রুপে এবং সেগুলো বিক্রি করতেন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে। মানুষ বিলাসবহুল জীবনযাপনের জন্য কতটা নিচে নামতে পারে তার আরেকটা উদাহরণ হচ্ছে এটা। সমাজের যে কতটা অবক্ষয় হয়েছে, আমরা মানুষ হিসাবে কতটা নিচে নেমেছে তার আরেকটা উদাহরণ হচ্ছে এটা। এর আগে মাত্র এক সপ্তাহ আগেই নোয়াখালীতে এই পর্ন ভিডিও তৈরি করার অপরাধে স্বামী স্ত্রী এবং 2 ছেলে সহ 5 জনকে আটক করেছিল পুলিশ। ইদানিং অনেকেই বিলাসবহুল লাইফ কাটানোর জন্য নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো পূরণ করার জন্য, মানুষকে দেখানোর জন্য তারা এই অবৈধ উপায়ে টাকা উপার্জনের রাস্তায় নেমেছে, যেখানে তারা খুব সহজেই অনেক টাকা উপার্জন করতে পারে। এবং এই পথে ইদানিং অনেক তরুণ তরুণী কিংবা অনেক যুবক যুবতী, অনেক নারী পুরুষ এই কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে বিলাসবহুল জীবন কাটাতে কার না মন চায়, এবং সেটা করতে গিয়েই তরুণ তরুণীরা এই পথে ঝুঁকছে সবচেয়ে বেশি।